পারে না আমার নবীর সাথে কারো আমার নবীর সাথে কারো মুসলমান ভাইরা আমার কেউ জবান তো রাখবেন না সব আবার নিয়তে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কি মারে আমি তাওরাত জবর কিতাবের মধ্যে পড়েছি যিনি আখির নবীর মা হবেন তিনি যদি কোনো অন্য লোকের চোখের মধ্যে হাত রেখে তার চোখগুলো ভালো হয়ে যাবে মা তুমি আমার চোখের মধ্যে হাত রেখে দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই মহিলাটার বয়স কত ছিল ওই বুড়িটার বয়স কত ছিল 450 বছর আল্লাহু আকবার ধ্যান দিয়ে শুনতেছে মাশাআল্লাহ ইয়াদ রাখবেন রবি আগে লাগে না 450 বছর বয়স ছিল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই অন্য মহিলার চোখের মধ্যে হাত রেখে দিয়েছে রে বাবা আল বেলায় ওয়াজহাক নবীর মধ্যে লেখা আছে সঙ্গে সঙ্গে ওই মহিলাটির চোখগুলো ভালো হয়ে গেছে। পানি ঢাললো যখন ভালো হলো তো পানি ঢাললো গিলাসের মধ্যে আর হযরত আমিনা কি বলল মা পানি খাও তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করলেন। যখন পানি পান করলেন তখন ওই বুড়িটা বলতেছে আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত তো কনফার্ম ছিল না আজকে কনফার্ম হয়ে গেল যাবে জান্নাত সুবহানাল্লাহ আজকে কনফার্ম হয়ে গেল যে আমি জান্নাতি। তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এটা কি করে তুমি জানলে জান্নাতি ওই বুড়িটা ডাক দিয়ে বলে মা গো তোমার গর্ভে রহমাতুল লিল আলামিন নবী এসে গেছে আমি তোমারে পানি খাওয়াইছি কিন্তু হকিকতে আমি তোমারে পানি খাওয়াই না তোমার পেটে যে আল্লাহর প্যারা নবী আছে সেই নবীকে পানি খাওয়াইছি আর যারা নবীর খিদমত করবে সেই বান্দা কোনদিন দোজখী হতে পারে না। যারা নবীর খিদমত করবে তারা কোনদিন দোজখী হতে পারে না। বেরান মিল্লাত ইসলামিয়া আপনারা টাকা পয়সা খরচ করে এত বড় বড় আলেম আমাদেরকে আপনারা ডাকলেন এনারা আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন এত টাকা পয়সা খরচ করলেন শুধুমাত্র নবীজির ভালোবাসায় শুধুমাত্র নবীজির মহব্বতে আমি বলবো আপনার কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হোক আর না হোক এই আমলটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আপনাদের কবুল হবে সুবহানাল্লাহ। কারণ জানেন নি মদিনা শরীফে মসজিদ নববী শরীফ মসজিদ এখানেই থাকতে দিলাম মসজিদে নববী শরীফ পবিত্র জুমার দিন ছিল আমার নবীজির তরিকা ছিল যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের আগে নামাজের আগে মসজিদে গিয়ে বসে থাকতেন। আর আজকে মুসলমানের অবস্থা কি জানেন একটা লোক বিয়ে করেছে বিয়ে করে 3 বছর পর্যন্ত কিছু মানে বেটা কিছু ভাই না তখন মিন্নত করতেছে যে আল্লাহ যদি একটা বেটা হয় তো পীর সাহেব কিবলাকে দাওয়াত করে খাবার খাওয়াবো কিন্তু আল্লাহর কুদরত দেখা গেল 2-3 বছর পরে একটা বিটি হয়ে গেছে আর পীর সাহেবকে দাওয়াত করে খাবার খাওয়াবো ভাইরা আমার একবার মন মেজাজ খারাপ বিটি হয়ে গেল মুসলমান ভাইরা আমার একটা কোনো দিন না বিটি যে রহমত এটা কোন দুনিয়ার কোন মিনিস্টার দুনিয়ার কোন অফিসার দুনিয়ার কোন অফিসার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বলেন নাই বিটি যে রহমত এটা আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন জোরে সুবহানাল্লাহ। তো তারপরে ওই লোকটা বলছে আল্লাহ একটা বিটি হয়ে গেছে আবার মিন্নত করলো যে আল্লাহ এরপরে যদি আমার বেটা হয় তো আমি ইমাম সাহেব কিবলাকে দাওয়াত করে সুন্দর ঘর খাওয়াবো কিন্তু আল্লাহর কুদরত দেখা গেল 1.5 বছর পরে আবার একটা বিটি হয়ে গেল দাওয়াত করে খাওয়াবে মুখ তাই বলে আল্লাহ পাশে তখন রাগে যে মেহনত করলো আল্লাহ যদি এরপরে বেটা হয় তো শয়তানকে দাওয়াত করে খাওয়াবো আল্লাহর কুদরতে তার পরের বারে তার বেটা হয় না। আচ্ছা মায়েরা সবচাইতে বেশি নিজের বেটাকে ভালোবাসে নিজের আওলাদকে সন্তানকে ভালোবাসে
যখন তিনার স্ত্রী শুনলো যে আমার স্বামী এরকম মেহনত করেছে, তখন বলছে শুনো, আমার ছেলে যদি কৃষি হয় আমি আপনাকে খাতে দিব। আপনি মেহনত করেছেন, শয়তানকে দাওয়াত করে খাবার খাওয়ানো যান, শয়তানকে দাওয়াত। এই লোকটা ঘুরে বেড়ায়, শয়তানকে খুঁজে পায়, শয়তানকে দেখা যায়, শয়তান তো এখানেও আছে, শয়তান তো দেখা যাবে না, ঘুরে বেড়ায় চারো ধারে, কারে কোন কি হলো রে, বলে কি উড়ে যা, আমার একটা বেটা হয়েছে, বেটা তো ভালো খবর তো, কান্তিছি আমি, মন মেজাজ খারাপ কেন, বলে কি করবো, আমি মেহনত করেছিলাম যে শয়তানকে দাওয়াত করে খাবার খাওয়াবো, শয়তানকে তো পাই। ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেব বলতে যে কি হলো রে, বলছে হুজুর কি বলবো, আমার একটা বেটা হয়েছে, বলে ভালো খবর তো, মন মেজাজ খারাপ কেন, বলছে হুজুর মেহনত করেছিলাম যে যদি আমার বেটা শয়তানকে দাওয়াত করে খাবার খাওয়াবো, শয়তানকে পাবো কোথায়। ইমাম সাহেব বলছে বোকা ছেলে কোথাকার, শয়তানকে খুঁজতে হতো দূর যাওয়া লাগে, জুম্মার দিন মসজিদে যাবি আর সব চাইতে লাস্ট শেষের কাতারে বসবি, যে লোকটা সব চাইতে শেষে আসবে আর যাওয়ার সময় সব চাইতে আগে পালিয়ে যাবে, এই আমলটা যদি কেউ 3 জুম্মা করে, ওই লোকটাকে দাওয়াত করে খাবার খাওয়ায়া দিবি, তোর মেহনত পুরা হয়ে যাবে। ভাই আমি এখানে লোককে বলি, আর আমি জানি না যে এখানে কি, আমি তো ওই যে জায়গাতে থাকি, ওখানে সেই জায়গাতে আমি দেখেছি ইমাম সাহেবের দোয়া শেষ, নামাজি মানে 75% গায় নামাজি। তো ইমাম সাহেব যখন বলছে এত ভালো জানো, জুম্মার দিন গেছে মসজিদে শেষের কাতারে বসেছে, তারপরে দেখি কে শেষে আসে, যে লোকটা সব চাইতে লাস্ট, সব চাইতে শেষে আসে,